অনেক দিন ধরে না গোলা রুটি খেতে ইচ্ছা করছিল। অনেক দিন না, অনেক মাস ধরে খেতে ইচ্ছা করছিল। তো ভাবছি আজকে একটু অন্যরকম করব। অন্যদিন তো একটু চিনি দিই বা শুধু গোলা রুটি করি। তো মানু বলছে মা আজকে একটু অন্যভাবে করো। তো সবজি বেশি একটা ঘরে নেই। তো এখানে দেখো কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ কুচি দিলাম, আর দুটো ডিম ভেঙে রেখেছিলাম, দুটো ডিম দেব। টমেটো ছিল না, তারপরে গাজর থাকলে কিয়া কাকিমা বলেছে যে মানুকে মানে আটাও খাওয়া হবে, ডিমও খাওয়া হবে, সবজিও খাওয়া হবে। একটু সবজি গ্রেট করে, গাজর বিন টিন গ্রেট করে দিলে কি তাহলে সবটাই মানে আর কি খাওয়া হয়। তো আমাকে একদিন ফোনে বলেছিল রূপা তুমি এরকম করে দেখবে, টেস্ট লাগে আর বেশ পেটটাও ভরে, ভারী খাবার। তো আমি অনেক দিন ধরে ভাবছি করব করব করব। তো আজকে মানুকে বলছে মানু একটু গোলা রুটি করি না, ভাত তো রোজ খাই, ভাত ভালো লাগে বলো। তো ও বলছে ঠিক আছে তাহলে করো। তো মানু আজকে না সকালবেলা ডিম সিদ্ধ খায়নি, কারণ কালকে ডিমের তরকারি করেছিলাম। মানু 2বার ডিম খেয়েছে, দুপুরবেলা পুরো ডিমটা খেয়েছে, রাত্রিবেলা পুরোটা খেতে পারিনি। তো ও বলছে মা আমি না আজকে সকালবেলা ডিম সিদ্ধ খাবো না, আর মানুষ জন্য ছাতু আনতে হবে, যেদিনকে ডিম সিদ্ধ খাবে না ওই দিনকে ছাতু দিতে হবে, মানে ছাতুটা আর কি আনা হয়নি। তো সকালবেলা এর জন্যই আজকে গোলা রুটি বানিয়েছি। মানে এত টেস্ট হয়েছে, প্রথমবার আমি ট্রাই করলাম, ডিম কোনো দিন দিইনি, কিন্তু এই প্রথম আমি ডিম দিলাম। তোমরাও ট্রাই করে দেখবে। তো আমি তো কম তেল দিই, আর সর্ষের তেল দিয়েছি বলে তাই হলুদ হয়। আমরা তো সর্ষের তেল খাই, মানুষ বিএমটি হওয়ার পরের থেকে সর্ষের তেল খাই, সাদা তেল কিন্তু আমরা খাই না। ভুল ভবিষ্যতে মানে 9 মাসে 6 মাসে একদিন সর্ষের তেল এই সাদা তেল খাই, না হলে কিন্তু আমরা সর্ষের তেলই খাই। তো আমি আবার একটু দেখো বড় বড় করে বানিয়েছি, যাতে একটা খেলেই পেট ভরে যায়। সুপ্রভাত সবাইকে। দেখো এই এখন কারেন্ট এসে, সেই সকাল থেকে কারেন্ট নেই, কেমন মানে কার্তিক মাস তাও মানে গরমই কমছে না। তো গোলা রুটিটা করলাম। চা তো সকালবেলা খেয়েছি, কালকে ডিমের তরকারি করেছিলাম। মানু 2বারে 2টো ডিমই খেয়েছিল, মানে দুপুরবেলা পুরো আস্ত ডিমটা খেয়েছে। ও তো কুসুম ভালোবাসে না, রাত্রিবেলা ওই ভেঙে চুরে খেয়েছে। তো বলছে মা আমাকে না আজকে সকালবেলা ডিম দিও না, কালকে ডিম খেয়েছি 2টো, তো ভাল লাগছে না। তো আজকে ওকে সকালবেলা ডিম দিইনি, শুধু আমন্ড দিয়েছিলাম, আমন্ড আর ওই কি বলে কাঠবাদাম, ওটা দিয়েছিলাম। তো ডিম সিদ্ধ ওকে সকালবেলা দিইনি। তো 2টো ডিম দিয়ে রুটিটা করলাম। তো অনেকেই কিয়া কাকিমা বলেছিল মানে আরও অনেক কিছু দিলে নাকি ভালো লাগে, তো মানে ওটার কি হেলদি খাবারও হয় আর রুটির সাথে আটাও হলো। বলেছিল ছোটো ছোটো করে মানে গাজর কুড়িয়ে, তারপরে বিন কুড়িয়ে বলেছিল দিতে। তো আজকে কোনো সবজি সেরকম একটা ঘরে নেই, আছে ওই লাউ, তারপরে উচ্ছে আর কি কচুরমুখী এইসব আছে, মানে ওই টমেটো গাজর বিন টিন এইসব কিছু নেই। তো ওই পেঁয়াজ দিয়ে ট্রাই করলাম, এমনি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে গোলা রুটি খেয়েছি, আজকে টমেটো ছিল না। আর ডিমটা ফার্স্ট টাইম দিলাম, বলছিল তাহলে ডিমও হবে আর রুটির আটাও হবে আর সবজি হবে। তো আর একদিন ভাবছি গাজর টাজর দিয়ে বিন টিন দিয়ে ওইভাবে করবো গোলা রুটি, সেটাও তোমাদের সাথে রেসিপি দেখাবো। তো আজকে কিছু ছিল না বলে আজকে শুধু করলাম। তো মানু বলছিল আমরা তো একটু পেঁয়াজ প্রেমী, মানে পেঁয়াজ ভালো খাই, কাঁচা পেঁয়াজ হোক বা যাই হোক। তো বলছিল যে মা একটু পেঁয়াজটা বেশি লাগতো, আর একটা ডিম বলছিল। আর 3জন তো 4টে রুটি করেছি, তো একটা লাস্টে বড় করেছি, যে একবারে যা ছিল দিয়ে দিয়েছি পুরো ওই তাওয়াটা জুড়ে। ও বলছিল মা ওই আর একটা ডিম দিতে হতো আর একটু পেঁয়াজ কুচি দিতে হতো, তাহলে আরও বেশি টেস্ট হতো। তো ঘরটর গুছিয়ে আসলাম, মানু খেয়ে পড়তে বসে গেছে, চুল বেঁধে ক্রিম টিরিম মেখে। আমার আবার দাদার মেয়ে ফোন করেছিল, একটু বদ্দার মেয়ে, সেই একটা ঘটে পয়সা রাখে, পয়সা আমাদের বাবার বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়, বাবার বাড়ি আমাদের মানে ক্লাবে আর কি, বাবার বাড়ি ওখানে। তো আজকে 2-3 দিন ধরে আমার দাদার মেয়ে বলছে পিসি আসো পিসি আসো, আমি মজা করে বলছি আমার কাছে টাকা নেই। তো কালকে সন্ধ্যেবেলা না, কালকে তো বৃষ্টি হলো, পরশুদিন সন্ধ্যেবেলা আমাকে বলছে পিসি আমার জগদ্ধাত্রী পুজো, আবার কয়েকদিন পরে ওর জন্মদিন। আমি বলছি আমি 2 দিন যাবো, আমার কাছে টাকা নেই রে মা, তুই হচ্ছে ইয়ে কর, ওই টাকা পাঠা। ও ফোনটা কেটে দিয়ে ওর বাপিকে বলছে পিসিকে, ও তো অতটা বোঝে না কত টাকায় কি, পিসিকে 50 টাকা পাঠিয়ে দাও, তো পিসি আসবে 50 টাকা পাঠালে আমি যাবো। তো বলছে তাড়াতাড়ি পিসিকে 50 টাকা পাঠাও। ওর বাপি মানে ওর বাবার সাথে ফোনে কথা বলে, বাপি বলছি ধুর মানু বাপি বলে যে, তো ওর বাবার সাথে মানে আমার বড়দার সাথে কথা বলে আবার আমাকে ফোন করেছে, পিসি বাবা টাকা পাঠাই দেবে। তো এখন আবার ফোন করেছে পিসি কবে আসবা। আমি বলছি কই তুই তো কোনো টাকাই পাঠালি না। আবার ওর বাবারে বলছে যে বাবা তুমি টাকা পাঠাওনি পিসিকে, বলছে না আমি পাঠাইনি, আমার কাছে টাকা নেই। তো একটু মজা টজা করলাম, জগদ্ধাত্রী পুজো হয় আমাদের বাড়ির সামনে, একটা ক্লাব আছে আমাদের বাড়িতে যাওয়ার আগে। তো আমরা অনেক বছর ধরে, আমরা যখন ছোট তার অনেক আগের থেকেই আর কি পুজোটা হয়। তো ওইখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো যাওয়ার কথা বলছিল যে না আমি দিদিভাইয়ের ভ্যাকসিন ট্যাকসিন না হলে আমি দাদুকেই তাহলে তো দাদুকেই দেখতে যেতে পারতাম, আমি যাবই না। তো দাদু আর তুই আয়, আমি আবার এই কথা বললাম, তুই আর দাদু এসে ঘুরে যা। তো আমি 6টায় উঠেছি, 6টায় উঠে দেখছি যে
বৃষ্টি হচ্ছে, 6:30টায় উঠেছি, 6:30টায় উঠে দেখি বৃষ্টি হচ্ছে, পরে 7টায় উঠেছি। তো দেখো উঠানের কি পরিস্থিতি, এখনও ঝাঁট দিইনি, এই মাত্র রোদ উঠলো, ভীষণ গরম। তো ঘরটা আগে গুছিয়ে দিয়েছি, মানুকে পড়াতে আসবে, ওকে খাইয়ে দাইয়ে রেডি করে বিছানায় বসিয়ে দিয়েছে যে তুই এবার পড়াশোনা কর, আমি বাইরের এবার সব কাজ করি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করি দিনের শুরু কাজ। মাছ এনেছে, মাছ রয়েছে, সব কিছু কাটাকুটি করি, রান্নাবান্না ভাত তাড়াতাড়ি করে নেবো, কারণ 12টার মধ্যে ওকে ভাত দিয়ে দেবো, রুটি খেয়েছে তো আর কিছু খাই না। আমি বললাম তুই পড়তে পড়তে আমার রান্না হয়ে যাবে, তুই পড়তে বস ব্যাস। তো মানুকে তো পড়াতে আসবে, আমি এইদিকে সব এবার কাজে লাগবো। আর আকাশটা মেঘলা মেঘলা, একটুখানি করে রোদ হচ্ছে, তার মধ্যে আবার ছিটাফোটা বৃষ্টি হচ্ছে। দেখো একদিন ঝড় বৃষ্টিতেই বাড়িঘরের কি পরিস্থিতি হয়ে গেছে। এত সুন্দর করে বাড়িঘরগুলো পরিষ্কার করছিলাম যেই একটু মানে বৃষ্টির পরের থেকে, কালী পুজোর থেকে। ওইও আমার দেখেছো দরজার সামনে ওখানে না ভীষণ জল পড়ে, মানে যখন বৃষ্টি হয় এখানে জল পড়ে ভেসে যায়। এর জন্যই আর কি সারা ঘরে মানে এত জল পড়ে, এখানে গামলা দিই ওখানে গামলা দিই, তো এর জন্য আমার আরও ঘর দোয়ার বেশি নোংরা হয়ে যায়। ওই যে মানে দরজার একদম সামনে দেখো একদম পুরো ভেজা ভেজা, তো ওই জায়গাটা মানে এত জল পড়ে যতই গামলা দিই, তো উঁচু নিচু জায়গা তো গামলা দিলেও হয় না। এত সুন্দর করে কালী পুজোর সময় মানে বাড়িঘরগুলো মানে আস্তে আস্তে পরিষ্কার করছি, ভাবছি চিকচাক ঝকঝক করবো, কিন্তু ওই যে একদিন এমন ঝড় বৃষ্টি দিল, একদম নোংরা মানে একদম কি করে থুয়ে গেছে, যা তা অবস্থা করে থুয়ে গেছে। তো ওইদিকে আমি ঘর বারান্দা ঝাঁট দিয়ে পাপোশ বস্তা সব ঘরে দিয়ে এসছি মানুকে পড়াতে এসে। তো আমি মাছ নিয়ে চলে এসছি, অনেক দিন পরে ট্যাংরা মাছ এনেছে। ট্যাংরাও বলে, আবার অনেকে কি বলে, আমরা তো যাই ট্যাংরা বলি, এগুলো দেশি ট্যাংরা না কিন্তু। তো মানু বলছিল মা কচুর মুখি দিয়ে আলু দিয়ে মাথাগুলো করবে আর ধনে পাতা দেবে সাথে, আর মাছের ঝাল করবে। বললাম না এরা মানে ভীষণ খাওয়ার রসিকতা আমার শ্বশুরবাড়ির লোকজন। তো মাছ কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে দিয়ে এসে এই যে কচুরমুখিগুলো কাটছি। তার মধ্যে তো তোমাদের বলিনি, আমার ছোট গ্যাসটা কিন্তু অনেক দিন আগেই খারাপ হয়ে গেছে। তো ঠিক করব করে আর ঠিক হয় না। তো কালকের থেকে বড় গ্যাসটাও খারাপ হয়ে গেছে, জ্বলছে কোনো সময় আবার বন্ধ হয়ে যাচ্ছে, পুরো বন্ধ হয়ে যাচ্ছে, তো এরকম হচ্ছে। তো কি করে রান্না করব সেটাই চিন্তা করছি, এদিকে কেরোসিনও নেই। তো যাই হোক দেখি কতদূর হয় রান্না বান্না। তো এদিকে মাছের ঝাল করার জন্য একটু মশলা করে নিলাম, আর কচুর মুখি দিয়ে আলু দিয়ে কেটে নিলাম, মাথাগুলো দিয়ে আর কি করব। আর দেখি ডাল করি কি না করি, যদি বলে ডাল কর তাহলে বাবার জন্য একটু ডাল করব, আর না হলে এই দুই তরকারি করব, আর কিছু করব না। গ্যাসে কড়াই বসিয়েছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, তাহলে বলো গ্যাস টিপ 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 করে জ্বলছে। তো যাই হোক 4 পিস মাছ দিলাম, তো মাছ দেখি আর ভাজাই হচ্ছে না, তো কি করি এখন। তো আমি আবার সঙ্গে সঙ্গে মানুকে পড়িয়ে যাওয়ার পরে বলছি যে মানু দাদুকে বল তাড়াতাড়ি স্টোভটা বের করে দিতে, না হলে আর রান্না হবে না, স্টোভে কেরোসিন নেই। এবার একবার এসে স্টোভে বসাচ্ছি, যে স্টোভ বন্ধ হয়ে যাচ্ছে, আবার গিয়ে ওই গ্যাস যে টিপ 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 করে জ্বলছে, তো আবার হচ্ছে গ্যাসে বসাচ্ছি, এই করছি। দেখো ভালো করে মশলাও ভাজা হচ্ছে না। তো অল্প একটু মশলা করেছিলাম যে অল্প কটা মাছ করবো আর মাথাগুলো দিয়ে কচুরমুখী আলুর তরকারি করব, কিন্তু দেখো মশলা যেহেতু একটুখানি সবকটা মাছই দিয়ে ওই একটুখানি মশলা দিয়েই মাছের ঝালটাই কোনো রকম করেছি, না ডাল হয়েছে। আর একবার ওই বললাম না রান্নাঘরে বসাচ্ছি, একবার গ্যাসে বসাচ্ছি, তো এই করে কাজও আমার কিন্তু হচ্ছে না, লেট হয়ে যাচ্ছে। স্টোভও ভালো জ্বলছে না, স্টোভটা জ্বলাতে প্রায় আমার 1 ঘন্টা লেগে গেছে। যাই হোক এইদিকে ভিডিও পোস্ট করতে হবে, একটা তাড়না স্নান করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। মানুর আগের দিন যে লেবু আনলো, তো দেখো লেবুগুলো না এত ভালো, মানে কি বলবো মধুর মতন, এই লেবুগুলো মিষ্টি। তো 3টে লেবু কেটে নিলাম, স্নান করে আমি ভাত খেয়ে ওদেরকে দিয়ে এখনও ভিডিও পোস্ট করিনি। ভিডিও পোস্ট করতে হবে তাড়াতাড়ি, কারণ টাইমে ভিডিও পোস্ট না হলে আমার কিন্তু ভালো লাগে না। তো মানুকে আগে লেবুর রসটা করে দিই, কারণ হ্যাঁ লেবুর রস না দিলে মানে আমার বড়দা ফোন করে বলবে ভিডিওতে যখন দেখবে লেবুর রস দিইনি। তো দেখো প্রত্যেকদিন তো একরকম ভিডিও কিন্তু দেখতে ভালো লাগে না। তো এই যে আজকে লেবুর রস করলাম, তা বলে কি কালকে দেবো না, কালকেও দেবো। প্রত্যেকদিন তো ভিডিওতে এরকমভাবে দেখানো হয় না, তো মাঝে মধ্যে আর কি দেখায়। তা আমার দাদা বলে তুই কি আজকে লেবুর রস দিসনি? আমি বলি না দিইনি আমি এরকম বলি আর কি দাদার সাথে। তো অনেক দিদিরাও কমেন্টে বলে বা ফোন করেও বলে দেখো 3টে লেবু পুরো 1 গ্লাস রস হয়েছে, আরও কতটা ছিল। তো আমি মানুকে বলছি বলতো মানু ভেলোরে 1 গ্লাস রস খেতে গেলে কত নেয়? আমরা যদি বাইরের থেকে খাই তো 30 টাকা নেয়, আর সিএমসির ভিতর থেকে সঙ্গে সঙ্গে তোমাকে বানিয়ে দেবে, তাও তো মানে এরকমভাবে বানায় না, খোসাটা ছাড়িয়েই মিক্সচারে দিয়ে দেয়, তার মধ্যে আবার জল দেয়। যদি ওই নতুন সিএমসি রানীপেটের থেকে যদি একটা লেবুর রস কিনি মানে সিএমসির ভিতর থেকে, তো
তো 70 থেকে 80 টাকা নেয় 1 গ্লাস রস, আর আমি 3টে লেবু দিয়ে করেছি। মানুষের সাথে সেটাই আর কি বলছি, মানে লেবুর রসটা করতে করতে আমি ভিডিও মানে পোস্ট করব, তো দেখছি কি বৃষ্টি নেমে গেছে, কি জ্বালাতন। তাড়াতাড়ি এসে দেখো উনানটাও আমি ঠিক করে করতে পারিনি, উঠানটা ঝাঁট দিচ্ছি, কারণ সকালবেলার থেকে তো সেরকমভাবে উঠানটা ঝাঁট দেওয়া হয়নি। আর বাড়িঘরে দেখেছো কি অবস্থা, এত সুন্দর করে কালী পুজোর সময় লেপলাম, পরিষ্কার করলাম, তো এখন দেখি উঠোনটা একটু শুকিয়েছে, আর সারাদিন ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে জামা কাপড় তুললাম, ওই উনানটা ঢাকলাম, উঠান ঝাঁট দিলাম। বাবা এদিকে দৌড়াদৌড়ি করছে, মানে সাইকেল তুলবে, বৃষ্টি নেমে গেছে আর কি। এখনও কলপারে বাসন রয়েছে, তো তাড়াতাড়ি উঠানটা ঝাঁট দিয়ে এসে আগে ভিডিওটা আর কি ভাবলাম যে আপলোডে বসিয়ে দিই, না হলে তো পোস্ট হবে না। প্রায় এখন বাজে কটা বাজে, 2:30 বাজে, 2:30 মতন, কারণ 2টোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। 2টোর খাওয়া দাওয়ার পরে মানুকে লেবুর রসটা দিয়ে আমি 1 মিনিট বসিনি, মাথা আশ্রাইনি, সিঁদুর পরিনি, আবার উঠান ঝাঁট দিতে চলে এসেছি। মানে আজকে এই গ্যাসের জন্যে আর স্টোভের জন্যে আমি একদম নাকানি চুবানি খেয়েছি সকালবেলার থেকে। এই দেখো অল্প জালে কিন্তু রুটি হয়ে গেছিলো, গুলা রুটিটা, কিন্তু মাছ টাছ রান্না করতে গেলে, তরকারি রান্না করতে গেলে তো একটু কড়া জাল লাগে, তো রান্নার হয়নি, কচুরমুখী ডাল কিচ্ছু করিনি। আবার গ্যাসওয়ালা ওই দাদাকে ফোন করলাম যে কখন আসবেন। তার মধ্যে আমার পুরনো ফোনটা খারাপ হয়ে গেছে, তাকে ফোনও করতে পারছি না যে গ্যাস ঠিক করতে আসবে, যাকে দিয়ে আর কি করাই। তো আজ থেকে প্রায় 4-5 বছর আগে গ্যাস ঠিক করিয়েছিলাম, তো ওই আবার খারাপ হয়ে গেছে 4-5 বছর পরে, তো আবার ঠিক করব। তো মানু ফোন করলো, আমি বললাম কি রে একটু ফোন কর, তো মানু আবার ফোন করলো। আমি আর কি ভিডিও করার পরে মানু বললো মা উনি আসছে, উনি হরিঙ্গাটার দিকে আছে, প্রথমে এরকম বলছিল, হরিঙ্গাটা ফতেপুরের দিকে আছে, উনি বললো আমি 1 ঘন্টার মধ্যে আসি। তো যাই হোক, আমি বাসন মাজতে ওই দাদা প্রায় চলে এসছে 3:30 4টে। মানু আমাকে ডাকছে, মা ওই জেঠু চলে এসছে, তুমি তাড়াতাড়ি আসো, গ্যাসটা বের করে দিয়ে যাও। তো আমি মানে তাড়াতাড়ি করে বাসন মাজা ধুয়ে পরে মেজেছি বাসনগুলো। তো এই যে এসে দেখতেই পাচ্ছ আকাশের কি পরিস্থিতি, বলছি কিরাসিন লাগবে, স্টোভে নেই কিরাসিন, তো উপর করে আবার কিরাসিন একটু ঢেলে দিলাম গ্যাস পরিষ্কার করতে। এই দাদাকে দিয়েই আর কি আমাদের এইদিকে যত গ্যাস আছে তো গ্যাস ঠিক করি। সত্যি গ্যাস একটা এমন প্রয়োজনীয় জিনিস, যখন ছিল না কিন্তু, হ্যাঁ এখন হয়ে গেছে, তো গ্যাস ছাড়া 1 মিনিট চলা যায় না। এই বলো মানে দুধ জাল, তারপরে বিশেষ করে তো টুকিটাকিগুলো তো লাগেই, চা করা, চা খাওয়া, এইগুলো তো লাগেই। তো প্রায় দেখো 4টের সময় গ্যাস পরিষ্কার করতে বসেছে, আর এদিকে বাইরে ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো কত লেট যে হবে জানি না, তা বললো অনেক বছর হয়ে গেছে তো গ্যাস মানে ওয়ার্লিং করো না আর কি, প্রায় 4 বছর 5 বছর। তো আমি দাদার সাথে গল্প করছিলাম, ওই আমার মানুর কথা, জানে তো যে মানু এরকম আর কি, কারণ দোকানে এসে মাঝে মধ্যেই বসে, মানুকে চেনে, আমার শ্বশুরকে চেনে, আমাদের দোকানে তো অনেকেই আসে, এর জন্য মানুকে সবাই মোটামুটি চেনে, আমাকে চিনুক বা না চিনুক, মানুকে কিন্তু এই হাঁসপুর গ্রামের সবাই চেনে। আমাকে কেউ চেনে না যে আমি রাজীবের বউ, আমার মেয়েকে সবাই চেনে। এখন আমি ঘর থেকে বেরোই, আগে তো বেরোতাম না। তো দেখো প্রায় সন্ধে লেগে গেছে, মানুষ সন্ধেবাতি দিল। একটা লোক থাকলে কিন্তু আদার্স কাজ করা যায় না। আর এই মানুষ ট্রিটমেন্টের গল্প হচ্ছিল, তারপরে আমাদের যে বাড়ির পাশে আরাধ্যা আছে, আরাধ্যার কথা হচ্ছিল আর কি। ওনার বাড়ির যেহেতু গায়ে উনি মোটামুটি তো সবই তো চেনে, আর ঘুরে ঘুরে গ্যাস ঠিক করে, মোটামুটি সবই চেনে। তো সব নতুন লাগিয়ে নিলাম, নাট ফাট যা ছিল। বললো যে আমি যা তোমাকে ওয়ার্লিং করে দিয়ে গেলাম বৌমা, তোমার হচ্ছে 2-2.5 বছর, বলে আমি কম করেও বললাম 2-2.5 বছরে তোমার গ্যাসের গায়ে হাত দিতে হবে না, আর কিচ্ছু করতে হবে না। প্রায় 6টা বেজে গেছে এখন আর কি, 6টা বেজে গেছে, 6:30 বেজে গেছিলো উনি আমাদের বাড়ির থেকে যেতে যেতে। তো আমি আবার চার্জার জ্বালিয়ে দিলাম, আর ওইদিকে দেখো ডিমের একটা ট্রে ধরিয়ে দিয়েছি, কারণ ভীষণ পরিমাণে মশা কামড়াচ্ছে। তো আমি আবার ডিমের ট্রে ধরিয়ে দিলাম। তো দাদাকে বললাম যে পরে আর কি গ্যাস ঠিক করার পরে যে চা করে দেবো, বলছে না আমি চা খাবো না, রাত হয়ে যাচ্ছে, আমি বাড়ি যাব। তো উনি আর চা খায়নি, এর জন্য আর কি চা করে দিইনি। তো দেখো আমাদের গরিবের সংসার তো বোঝ, হয়তো রুমা দিয়ে আমাকে কবে টাকা দিয়েছিল, তো সেই টাকাটা আর কি খরচা হয়ে যায় না। তো যাই হোক, গ্যাসটা মানে আজকে ঠিকঠাক করে নিলাম, একটু শান্তি হলো। গ্যাস ঠিক করে যেতে না যেতেই রানী এসে মানুর কাছে খাতা নিতে, তো রানীর মাও এসে, আমি আবার একটু সন্ধ্যেবেলা এমনি তো চা করি, তো বললাম রানীর মাকে বললাম বসো চা করি। তো মানুর 1 পোয়া দুধের থেকে রানীকে একটু দিলাম, কারণ আমার মনে হয় আমার বাচ্চার সাথে আর একটা বাচ্চা থাকলে যেটুক জিনিস আছে আমি তার থেকেই ভাগ করে দিই। তো রানী বলছে আমি খাবো না, আমাদের বাড়ি গরু আছে, কত দুধ। আমি বললাম না তোর খেতেই হবে। রানীকে আর মানুকে দেখো দুধ দিলাম আর বিস্কুট, আর বাবার চা, রানীর মায়ের জন্য চা, আমার জন্য চা করে নিলাম, আর ওদেরকে দুজনকে দুধ দিলাম।
তো আমি মাটিতে নিচে বসতেই ভালোবাসি। এই দেখো আমি এখনও মাথাও আসাইনি, সিঁদুরও পরিনি, এখানে চা খেলাম। আর রানী আর কি মানুষ থেকে কটা প্রশ্ন ছিল লিখে নিল। শুভ সন্ধ্যা সবাইকে। ওই দাদা সেই গ্যাস ঠিক করতে এসে, মানে যেই দাদা গ্যাস ঠিক করতে এসে, তো গ্যাস ঠিক করে যেতে যেতেই তো প্রায় 6টা বেজে গেছে, 6:30। তারপরে পিছন দিয়ে রানীর মা আসলো, চা করলাম, চাটা খেয়ে তো ভেবেছিলাম আজকে বাজারে যাব। তো আজকে মানে একদম পুরো আজকে জানিস তো কি হয়েছে, গ্যাস ছোট, তাড়াতাড়ি করে স্টোভে বসাচ্ছি, দৌড় দিয়ে কড়াই নিয়ে এসে বসাচ্ছি স্টোভে, আবার স্টোভ দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, আবার দৌড় দিয়ে গিয়ে ওই গ্যাস একটুখানি জ্বলছে, আবার দৌড় দিয়ে গিয়ে ওখানে বসাচ্ছি, এই করছি। মানে পুরো নাজেহাল, রাগ উঠে গেছে। এদিকে আমার মানে কাজও পড়ে রয়েছে, উঠান টুটান ঝাড় দিয়ে, আর বারবার ছিটাফোটা বৃষ্টি আসছে। তো ভেবেছিলাম আজকে বাজারে যাব। তো এই ফোনটাও ঠিক করার মানে আজকে প্রায় 2 মাস হয়ে গেছে, ফোনটা ঠিক করতেই পারছি না। বোঝই তো গরিবের সংসারে মানে পয়সা কড়ির ব্যাপারে। তো প্রায় 2 মাস হতে গেল, আবার ভেলুরে যাওয়ার টাইম আসছে। তো মানুর স্কুলে হোয়াটসঅ্যাপে অনিস দ্বারা এবার হচ্ছে হোয়াটসঅ্যাপে ওই রুটিন দিয়েছে কি না দিয়েছে ওই জানতেও পাচ্ছি না। সব এই ফোনে আমার মেসেজ, এই ফোনে আমার যত ব্যাঙ্গালোরের বলো বা আমার অনেক ইউটিউবার মানে সাবস্ক্রাইবারদের অনেক নাম্বার আছে এই ফোনে, আমি পাচ্ছি না। আর এই ফোনটা তো মানে আমার খুবই প্রিয় ফোন, এটা দিয়ে প্রথম আমার ইউটিউব খোলা, তোমাদের সাথে পরিচয় এই ফোনটা দিয়ে। তো ফোনটা ভেবেছিলাম বিকালবেলা যাব ঠিক করতে যাব, তো বাজারেই যেতে পারলাম না। দেখি কালকে যাব, কালকে বাজারে গিয়ে ফোনটা ঠিক করব। এখনো ডাল রান্না করব এখন, সেই দুপুরবেলা কচুরমুখী আর হচ্ছে আলু দিয়ে ভেবেছিলাম মাছের মাথা দিয়ে করব, ট্যাংরা মাছের মাথাগুলো দিয়ে, তো আর করিনি। ওই একটা শুধু মাছ একবারই করে ফেলেছিলাম মাছের ঝাল দিয়ে। কচুরমুখী অল্প কটা কেটেছি, রয়েছে কাটিনি। আর গ্যাসও জ্বলে না, স্টোভও জ্বলে না, তো রান্নাও করতে পারিনি। তো এখন একটু ডাল ভাত করব, আর মাছ আছে, মাছের ঝাল আছে, আর ডাল করব ও দাদুর জন্য, আর মানুর মাছ দিয়েই হয়ে যাবে। তো বিনিতা এই যে আবার ওরা চলে গেল, বিনিতা এসেছিল, একটা হাতের কাজ করছে আমাদের বাড়িতে বসে। আমার সেই একটা টিফিনকারি বাটির মধ্যে, পাতলা বাটির মধ্যে ওই গ্যাস আমি বললাম তোরা কর, আমি পারবো না, কারণ দেখো সারাদিন সিঁদুর পরিনি, এই মাথা আশ্রিয়ে এই এখন সিঁদুর পরে তাই তোমাদের ক্যামেরার সামনে আসি। মানে দুপুরবেলা খেয়ে উঠেই বৃষ্টি, উঠান ঝাড় দিলাম, উঠান ঝাড় দিয়ে বাসন মাজতেই ওই গ্যাসওয়ালা দাদা চলে এসছে মানে গ্যাসটা ঠিক করতে। তো মাথা আঁচড়ানোর টাইম পাইনি, সিঁদুরও পরিনি। তো এই রানীর মারা গেল, তো বিনিতা এসে আমার একটা টিফিনকারি বাটির মধ্যে এই বাটিটা আবার মাছ যে সুন্দর করে, তো বাটিটা পুরো পুড়িয়ে ফেলেছিল, আগুন ধরে গেছিল, পাতলা বাটি না। আমি বলছি এটা আমার সেটের বাটি, এটা কেন ধরলি? তো ওই আবার ডলে মাছ যায়। আমি বললাম আরে আমি মজা করছি, তুই থুয়ে দে কল পরে, আমি পরে মাজবো। তো একটা হাতের কাজ করছিল, দেখি কি করে। এখনো মাত্র তো শুরু করলো বিনিতা, এটা আর কি করছে। তো শেষ আমি করেছি বিনিতা ভাই, আমি করেছি। তো বিনিতা করছে, দেখি এটা কি করে, তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো আবার আসি, রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি। বাসন টাসন সব রয়েছে ওইভাবেই গামলাই, এখনো গোছানো কিচ্ছু হয়নি। সব ওই রান্নাবান্না নিয়ে আজকে সারাদিন গ্যাস আর স্টোভ নিয়ে পারাপারি। একবার জানিস বাইরে আসি, দুধ দিয়ে কড়াই এসে বসাচ্ছি, আবার যেই স্টোভ বন্ধ হয়ে যাচ্ছে, কিরাসিন নেই তো স্টোভের ভিতরে, আবার গিয়ে গ্যাসে বসাচ্ছি, এই করছে। তোমাদের সাথে কথা বলে বিনিতা বাড়ি চলে গেল, মানু পড়াশোনা করছে ওইদিকে। আমি তখন একটু মানে 1 কাপ চা খেয়েছি, আমার পোষায়নি, তো আমি আবার একটু দুধ ছিল আর কি, আমুল দুধ ছিল, থাকলে খাই, না থাকলে কিন্তু আমি লিকার চাটাই বেশি খাই, লিকার চাটা খাওয়াই ভালো। তো আর একটু চা করে নিলাম, এদিকে ভাত বসাবো, রান্না করব। তো ভাত আর ডাল করব, মাছ আছে যেহেতু, মানুষ তো মাছ দিয়ে হয়ে যাবে, বাবাকে 1 পিস মাছ দিয়ে দেবো। উনি তো একটু শুকনো খেতে পারে না, সবাই কিন্তু সমান না, সবাই আমার শ্বশুর হচ্ছে শুকনো খেতে পারে না, একটু পাতলা ডাল হলে ভালো হয়। তো যে যেটা ভালোবাসে আমি তাকে সেটাই করে দেওয়ার চেষ্টা করি সবসময়। এবার ব্যতিক্রম, যেমন আজকে গ্যাসটা খারাপ করতে পারিনি, তো কি করব বলো। তো রাত্রিবেলা বেশ শান্তিভাবে রান্না করেছি ডাল ভাত। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল ঠিক 5টায় দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।